হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা গুজরাট থেকে আসার পথে জামশেদপুরে হঠাৎ করে নেমে পড়েছিলাম কিছু দরকারের জন্য। তো রাত বা ভোর 3:30টার সময় আমরা একটা হোটেলে পৌঁছেছিলাম। তারপর তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে কিন্তু উঠতে বেশ একটু দেরি হয়ে গেছিলো। আর ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, সবাই মিলে এক এক করে স্নান করে তারপরে ছেলেকে ফ্রেশ করিয়ে তারপরে হাজব্যান্ডেরও কিছু কাজ ছিল, রেন্টে বাইক পাওয়া যাচ্ছিল না, কিছু ঝামেলা মিটিয়ে তারপরে আমরা কিন্তু তিনজনে মিলে মন ফ্রেশ করে বেরিয়ে পড়লাম আমাদের সেই পুরনো শহরটা একবার ঘুরে দেখবো, জানো তো, অনেক দিন যাওয়া হয়নি। তো তারপরে দেখো আমরা রাস্তাতে আস্তে আস্তেই ফল ফুল মিষ্টি নারকেল সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। তারপর দেখো স্টেশনের ধারের পথ দিয়ে আমরা চলে এলাম। এটা হলো সেই পিএম মল, জামশেদপুরের সবথেকে বড় মল এটা। আর এই মলে কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিন, ছুটি ছাটার দিন তো বটেই, তাছাড়াও কিন্তু প্রত্যেক দিনই আমরা সন্ধেবেলায় বেড়াতে আসতাম। আর হ্যাঁ, হাজব্যান্ড যখন খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরতো সন্ধেবেলায় অফিস থেকে, তারপরে কিন্তু আমাকে বলতো চলো একটু বাইকটা নিয়ে ঘুরে আসি মলটা থেকে। ভালো লাগতো, দুজনেরই বেশ পছন্দের জায়গা ছিল। তো সেই কারণে মলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরে কিন্তু অবশ্য ভিতরেও যাব। তবে তারপরে দেখো বলতে বলতে আমরা এই রাস্তাটা দিয়ে চলে এলাম। আর এই যে এই গোল চত্বরটা দেখছো, এই গোল চত্বরটা যখনই পেরিয়ে যাব তার বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা চলে যাব আমরা যেখানে থাকতাম সেদিকে। আর এই ডান দিকের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। একটা জায়গা আছে ওদিকটাতে, সাঁচি, তারপরে আরও যে যে জায়গাগুলো আছে সেদিকটাতে, ওদিকটা আমরা প্রত্যেক দিন ঘুরতে যেতাম, অনেক ঘুরতাম, জানো তো। আমরা মানে যে শহরে থাকি সেই শহরে অলিগলি এতটাই চিনে নিই আমরা, এতটাই মানে ঘুরে বেড়াই, সেই শহরটায় যে কোনো অলিগলিতে আমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা কিন্তু ঠিক বেরিয়ে পড়তে পারবো, এতটাই চেনা হয়ে যায় আমাদের কাছে। কেননা আমরা প্রত্যেক দিন বা যে কোনো ছুটি ছাটার দিন মানে গোটা শহরটাকে আমরা এক্সপ্লোর করি, জানো তো, আমাদের খুব ভালো লাগে। আমাদের দুজনেরই মানসিকতা আসলে একরকম মিশে গেছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার ছেলে এখন ছোট, তো এখন পড়াশোনার তো অত চাপ নেই, তার সেই কারণেই আমরা এতটা বেরোতে পারি। আমার ছেলে যখন ভালো করে পড়াশোনার চাপ হয়ে যাবে তখন কিন্তু আমরা এরকম বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতে পারবো না। কেননা যতই হোক মা বাবা তো, একটু তো সিরিয়াস হতেই হবে। তবে এখন যতদিন না বড় হচ্ছি বিন্দাস ঘুরে বেড়াই, মানে যেখানে থাকি জায়গাগুলোকে দেখে নিই। তো দেখো আস্তে আস্তে বাঁ দিকে দেখতে পেলে শালিগ্রাম সুইটস, এটা হলো একটা ব্র্যান্ড, মানে জামশেদপুরের একটা ব্র্যান্ড, এটা কিন্তু অন্য কোথাও সেরকম পাবে না। তো এই শালিগ্রাম সুইটসটা কিন্তু জামশেদপুরে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। অন্য অনেক জায়গাতেই মিষ্টি পাওয়া যায় অন্যান্য দোকানে, কিন্তু এখানকার সন্দেশ কিন্তু সব থেকে ভালো। আমরা যেখানে যখন যেতাম এখানকার সন্দেশ নিয়ে যেতাম, সবাই কিন্তু খুব নাম করতো। তারপরে দেখো এদিকটাতে আমরা দেখাচ্ছি, এদিকটাতে পুরো রাস্তাটাই হয়ে গেছে, আর অনেক কিছু নতুন নতুনও হয়েছে। আর এই যে এই রাস্তাটা দেখতে পেলে ডান দিকে ঢুকতে একটা মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানে একটা স্মৃতি আছে। আমার ছেলে যখন পেটে এসেছিল তখন না ওই দোকানে একরকম মৌচাক ধরনেরই, মানে মৌচাক না ঠিক দানাদার বলতে পারবো না, চমচম ধরনের গোল গোল অরেঞ্জ কালারের একটা মিষ্টি পাওয়া যেত। তো ওই মিষ্টিটা আমি খেতে এত ভালোবাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম ছেলে পেটে থাকতে, প্রায় প্রত্যেক দিন খেতাম। তো তখন তো রুটি খেতাম, রুটির সাথে আমার একটা না একটা চাইতোই ওইটা। তো সেটাই আর কি মনে ভাবছিলাম যে পেলে আজকেও নিয়ে যাব। তো যাই হোক, হাজব্যান্ড যখন মাঝে গেছিলো জামশেদপুর, গুজরাট থেকে এসেছিলো, তখন কিন্তু আমার জন্য নিয়ে গেছিলো, তোমাদের হয়তো মনে আছে আমি শেয়ার করেছিলাম। তারপর দেখো বলতে বলতে চলে এলাম আমাদের সেই পাড়াটাতে। তো দেখো এই হচ্ছে হরি মন্দির, মানে একটা গোলকি আছে এখানে, এটাকে বলতো হরি পুজো হতো এখানে। একবার জন্মাষ্টমীতে আমরা এসেছিলাম, জন্মাষ্টমীতেও পুজো হয়েছিল, আর এখানটা মাঝে মাঝে নাম সংকীর্তন হতো আর কি। তো দেখো এই যেতে যেতে এই একটা মন্দির পড়লো, একটা আশ্রমের মতো। আর তার আগে ছিল রেনবাসেরা বলে একটা জায়গা ছিল, মানে একটা কি, এই যে এটা হলো রেনবাসেরা, এখানে আমার হাজব্যান্ডরা প্রথম গেস্ট হাউস নিয়েছিল, এটা একটা সোসাইটি বলতে পারো। তো তারপরে দেখো এদিক দিয়ে আসছি, এরপরে একটা মন্দির দেখাবো, যে মন্দিরটাতে আমার ছেলে যখন পেটে ছিল, মানে আমরা আসার ঠিক আগে আগে কথাটা বলছি, এই মন্দিরটাতে না আমরা মাঝে মাঝে আসতাম, জানো তো, প্রণাম করে যেতাম। শিব মন্দির আছে, এই দেখো এই মন্দিরটা, শিব মন্দির আছে, তারপরে আরও অনেক আছে, অনেক ঠাকুর আছেন এখানে।
এখানে না একজন সাধু বাবা আছেন, অনেক বড় করে হোমযজ্ঞ হয়, অনেক সাধু বাবা আসেন, রটন্তী কালী পুজোর সময় হয়। তো যাই হোক, বলতে বলতে আমাদের পাড়াটাতে ঢুকছি। এই দেখো, এই এই যে আমাদের পাড়াতে যে মহাদেবের বাবার কাছে আমরা এসেছি, সেই বাবার মন্দির এইটা। মানে এটা আসলে দুর্গা মন্দির। এই পাশে যেটা দেখলে হনুমান মন্দির, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি 3-4 বছর আগে ভিডিও করেছিলাম জামশেদপুরের দুর্গাপুজোতে, কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো এই দেখো, ওখানে একটা দোকান দেখতে পেলে, ওই দোকানটা হচ্ছে, আমরা সবসময় ওই সমস্ত জিনিস ওই দোকান থেকে নিতাম। তারপরে দেখো, এই হচ্ছে আমাদের বাবা মহাদেব। এনার জন্যই কিন্তু আমার ছেলেকে পাওয়া। অবশ্যই অন্যান্য ভগবানরাও আছেন, কিন্তু এই ভগবানের কাছেও আমরা বলে গেছিলাম আমরা আসবো, তাই কিন্তু আমরা চলে এলাম। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা যদি কেউ কোনো দিন জামশেদপুরে আসো, অবশ্যই এই বাবার মন্দিরে একবার মনে করে দেখা করে যেও। বাবা কাউকে ফেরায় না। তো যাই হোক, আমরা আমাদের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ডেলিভারি স্টোরিতে আমি এই ভগবানের কথাই বলেছিলাম। আরও একজন আছেন মা, তার কাছেও নিয়ে যাব। আগে এই বাবাকে একটু জল দিয়ে নিলাম, নারকেল দিয়ে দিলাম, তারপরে একটু পুজো দিয়ে দিলাম। এই বাবাকে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু চলে এলাম তার পাশের গলিটাতেই ঢুকে গেলাম। তোমরা কি চিনতে পারছো এই গলিটা? চলে যাও 4 বছর আগে আমার ভিডিওগুলোতে চলে যাও, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে সেই গলি যেখানে আমি বিয়ের পর প্রথম এসেছিলাম একা একা সংসার করতে স্বামীর সাথে। তো দেখো, এই যে ঢুকছি, প্রথমে এই একটা ফ্ল্যাট আছে, তো মানে বিল্ডিং আছে। তো তারপরে এটার পরেই যে বাড়িটা, সেটাতেই আমরা থাকতাম। একদম 3 তলার একটা ফ্ল্যাটে থাকতাম। তো মানে বাড়িটা করাই হয়েছে ফ্ল্যাট সিস্টেমে, ঠিক আছে। মধ্যের যে ফ্লোরটা, সেটাতে শুধু বাড়ি মালিকরা থাকেন, আর নিচে ওপরে সমস্তটাই ফ্ল্যাট সিস্টেমে করা আছে। অনেকগুলো ফ্যামিলিকে ভাড়া দেওয়া আছে। তো তারপরে দেখো, এই যে ঢুকতেই ডান দিকের এই বাড়িটা। তো তারপরে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, ওই যে ওপরে ব্যালকনিটা ছিল আমার। তো ওই রুমটাই ছিল আমার রুম। দেখো, বলতে বলতে কিন্তু ঢুকে গেছি। ডান দিকে দেখতে পেলে, ওটা ছিল আমার হাজব্যান্ডের গেস্ট হাউস। এইটা বাইক রাখা আছে। তারপর দেখো, গলিটা দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে ওদের বাড়ির ভিতরটা। এদিক দিয়েই কিন্তু আমরা রোজ যাতায়াত করতাম। প্রায় 1.5 বছর ছিলাম আমরা এই বাড়িটাতে। অনেক স্মৃতি, ভালো মন্দ অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক কিন্তু খারাপ স্মৃতিও জড়িয়ে আছে, মানে দুঃখের স্মৃতিও জড়িয়ে আছে, আবার অনেক ভালো স্মৃতিও জড়িয়ে আছে। দেখো, বলতে বলতে আমরা 2 তলায় চলে এলাম এই বাড়ি মালকিনদের বাড়িতে। এই দুটো দরজা হচ্ছে বাড়ি মালকিনদের, আর এই যে ওপরের সিঁড়িটা দিয়ে দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার, মানে আমাদের রুমটা যাওয়ার। দেখো, এই হচ্ছেন আমাদের বাড়ি মালকিন আর বাড়ি মালিক। মানে এনারাও খুব ভালো ছিলেন, এনাদের সাথে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। যাই হোক, অনেকদিন পর দেখা হলো। তারাও আমার ছেলেকে প্রথম দেখলো, আমি পেটে থাকতে চলে গেছিলাম 5 মাসের পর। দেখো, এই হচ্ছে মধ্যের রুমটা। এটা হচ্ছে আমার রুম ছিল। এই সাইডেরটা আমার একটা দিদির রুম ছিল, ওই সাইডেরটা অন্য ভাড়াটিয়া ছিল। মধ্যের রুমটা ছিল আমাদের। আর অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখন তো অন্য রেন্টার আছে, তারা এখন তালা মেরে কোথায় চলে গেছে বাইরে, তাই ঢুকতে পেলাম না গো। ওই যে তীর চিহ্ন দিয়ে দেখালাম, ওই ব্যালকনিটা ছিল আমার। ওর ভিতরে যে রুমগুলো, সেগুলোই ছিল আমাদের রুম। তারপরে দেখো, এদিকটায় চলে গেলাম। একটা খুব চেনা দাদার দোকান ছিল, যে দোকান থেকে আমি সব জিনিস আমরা কিনতাম। সেই দোকান, ওই দাদাটার সাথে দেখা করতে গেছিলাম। তারপর দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম অন্য একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে আমরা প্রায় যাতায়াত করতাম। এই দেখো, এখানে একটা অনেক বড় স্কুল আছে এই পাড়ার মোড়টাতেই। আর বাঁ হাতে যে রাস্তাটা ছেড়ে এলাম, সেদিকে আমি যে ডাক্তারের কাছে একা একা ডাক্তার দেখাতে যেতাম 12 মাস, আমার হাজব্যান্ড তো সবসময় সময় পেত না, অফিস থাকতো, তাই আমাকেই যেতে হতো একা একা। ওই রাস্তাটা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম। প্রথম পারতাম না, জানো তো, চিনতে পারতাম না, উল্টো পাল্টা গলিতে ঢুকে যেতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আমার চেনা গলি হয়ে উঠলো সেটা। তারপরে তো আমরা আমার ছেলেকে পেলাম। তারপরে দেখো, সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আমাদের যে মায়ের উদ্দেশ্যে, যে মায়ের মন্দিরে তোমাদেরকে ডেলিভারি স্টোরির সময় বলেছিলাম না, আমরা হঠাৎ একদিন মেরিং রোড দিয়ে বেড়াতে যাচ্ছিলাম, আর যেতে যেতে একটা মায়ের আরতি হচ্ছিল। একটা খড় ছাউনি দেওয়া একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো। তো সেটাই,
এই দেখো, আগে বলে নিই, এটা হলো মধুবন। আর এর আগে একটা পেরিয়ে এলাম নোভান্তিকা বলে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। যাই হোক, এই দুটো রেস্টুরেন্টের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যেদিন প্রথম এখানে যাই জামশেদপুরে, ঠিক সেই দিন থেকে যতবার এই রাস্তা দিয়ে যেতাম হাজব্যান্ডকে বলতাম আমি বাড়ি যাওয়ার আগে একবার এই দুটোর মধ্যে একটাতে টেস্ট করবোই, কেমন কেমন টেস্ট খাবারের। আর ঠিক বাড়ি আসার আগে আমরা একবার মধুবনটাতে ঢুকেছিলাম, আর একটাতে অবশ্য ঢোকা হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি। আর তারপরে দেখো আমরা সেখান থেকে ওই রাস্তাটা ছাড়িয়ে চলে এলাম সোজা। এই রাস্তাটা খুব সুন্দর, যত আগে যাবে তত দেখতে পাবে কীরকম যেন উঁচু হয়ে যায় আবার নিচু হয়ে যাচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, এই দেখো বলছিলাম না নিচু হয়ে যাচ্ছে, আবার ঠিক মনে হচ্ছে ওই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, এটাই বলছিলাম। খুব সুন্দর জায়গাটা। আর এই রাস্তাটা দিয়ে যেতেই বাঁ দিকটাতে পড়বে। আমার হাজব্যান্ডের তো মোট 12টা সাইড ছিল, সাবস্টেশন তৈরি করতো, তো তখন 12টা সাইডের মধ্যে একটা সাইড ছিল এই রাস্তাটা দিয়ে, তো সেই জায়গাটা আমরা ছাড়িয়ে এলাম। তারপরে দেখো বলতে আমাদের সেই মায়ের কাছে যাওয়ার জন্য যে ব্রিজটা দিয়ে পেরিয়ে আসতাম, সেই ব্রিজটা দিয়ে চলে এলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো জামশেদপুরের পাহাড়। চান্ডিল একটা জায়গা আছে, চান্ডিল ড্যাম বলে, সেই ড্যামের পাহাড় ওটা। আমরা কিন্তু অনেক বেড়াতে যেতাম, আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। এই হচ্ছে একটা ছোট্ট নদী, এই নদীতে কিন্তু আমরা পয়সাও ফেলেছিলাম একবার আমাদের মনস্কামনা বলে। যাই হোক, তো তারপরে দেখো এই নদীতে আমরা ঘন্টার পর ঘন্টা প্রায়ই এসে দাঁড়িয়ে থাকতাম। হাওয়া দিত, প্রচণ্ড হাওয়া দিত, কোনো কাপেল এসে এখানে দাঁড়িয়ে থাকতো। দিনের পর দিন এসে দাঁড়িয়েছি আমরা হাওয়া খাওয়ার জন্য, তারপরে একটু নিজেদেরকে ফ্রেশ করার জন্য। তখন তো মাথার মধ্যে অনেক চিন্তা এলোমেলো করতো, ভালো লাগতো না বাড়িতে, তাই এখানে চলে আসতাম দুজনে মিলে একটু শান্তির খোঁজে। এই রাস্তাটা দিয়ে চলে এলাম আমাদের সেই মায়ের দর্শন নিতে। এটা হলো সেই মিরিং রোড। আমরা যখন এই রোড দিয়ে যেতাম তখন আমরা বলতাম এখন আমরা দুজনে মিলে এই রোড দিয়ে এত যাওয়া আসা করি, এত যাই আমাদের প্রিয় রোডটা দিয়ে। পরে যখন আসবো তখন মধ্যেখানে কিন্তু আমাদের ছেলে থাকবে, ছেলে বা মেয়ে যাই হোক, আমরা 2জন থেকে 3জনে থাকবো। তখন আমরা খুব বলতাম, জানো, তখন আমার পেটে ছেলে ছিল, তো তখন আস্তে আস্তে করে বাইক চালাতো, আমরা আস্তে আস্তে করে যেতাম, পিঠে প্রচণ্ড ব্যথা করতো। মাঝে মাঝে বাইকটা দাঁড় করাতো, কোথাও উঁচু জায়গা দেখে দাঁড়াতাম, আবার একটু পিঠটা সোজা করে আবার উঠতাম, তারপর যেতাম বেড়াতে, আবার মায়ের কাছে যেতাম। যেটা বলছিলাম, একবার হঠাৎ করে যেতে যেতে এরকমভাবে আমরা মায়ের আরতি দর্শন করতে পেরেছিলাম সন্ধেবেলাতে। তো তারপরে আমরা না সেই আরতি দেখে আর নিজেদেরকে মানে থামাতে পারিনি, আমরা সেখানে দাঁড়িয়ে গেছিলাম এবং মায়ের সামনে কাছে গিয়ে আমরা আরতি দেখেছিলাম। তারপরে আমরা আমাদের নিজেদের কষ্টের কথা বলেছিলাম, মা শুনেছিল, আমাদের কথা অবশ্যই শুনেছিল। তো তারপরে আমরা সেই মাকে আর কোনোদিন ভুলতে পারিনি, জানো। তারপর থেকে যখনই আমাদের মধ্যে কোনো কিছু হতো আমরা সেই মায়ের কাছে ছুটে চলে যেতাম। মা আমাদের কোনোদিন ফেরায়নি, আমরা যখন যা চেয়েছি মা দিয়েছে। তারপরে আমরা সত্যি কথা বলতে আমরা আমাদের শান্তি খুঁজে পেতাম মায়ের কাছে গিয়ে। আমরা আমাদের যা কিছু বলার থাকতো না মায়ের কাছে গিয়ে উপড়ে দিতাম, মা যেন তার সব কিছুর সলিউশন বার করে দিত। এই হলো আমাদের মায়ের কাছে। এই রেস্টুরেন্টটা প্রথমে ছিল না, জানো তো, পরে আমাদের থাকাকালীনই হয়েছে। তা আমরা যখন আসা যাওয়া করতাম তখনই হয়েছে। তা এখানেও একবার এসেছিলাম ছেলে পেটে থাকতে। তারপরে দেখো এই সেই মা দেখাচ্ছি। মায়ের মন্দির আগে অন্যরকম ছিল, জানো তো, আগে খড়ের ছাউনি হলেও একটু ভালোভাবে রাখতো, মায়ের মধ্যে যেন একটু যেন চাকচিক্য ভাব ছিল। এইবারটা না খুব কষ্ট পেলাম, জানো তো, ঝড়ে না কিসে জানি না মায়ের মন্দিরটা একদম ভেঙে গেছে। দেখো কি অবস্থা, তিরপল টাঙিয়ে রেখেছে মাকে। আর ওই দিকটা দেখছো, ওটা একটা শিব পার্বতীর মন্দির, মধ্যেরটা বজরংবলীর মন্দির। এই যে আমাদের মা, কি অবস্থা দেখতে পাচ্ছ, কান্নায় ভিতরটা আমার ফেটে যাচ্ছে। এখন তোমাদের সাথে শেয়ার করছি, এখনও খুব কষ্ট হচ্ছে। আমরা এভাবে মাকে দেখতে চাই না। আমার যদি কোনোদিন সামর্থ্য হয় আমি অবশ্যই মায়ের জন্য কিছু করতে চাই। যাই হোক, মায়ের কাছে আমরা পুজো দিচ্ছিলাম, আমার প্রথমে দেওয়া হয়ে গেছে, তারপর আমি ছেলেকে ধরেছিলাম, এখন হাজব্যান্ড পুজো দিচ্ছে। তো বুঝতেই পারছো আমাদের এই জামশেদপুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠিক যেমন এখন জামনগরের সাথে হয়েছে, ঠিক তেমন জামশেদপুরের। আসলে আমাদের বিয়ের পর থেকে একটা
খুব সুন্দর মুহূর্ত ছিল এই জামশেদপুরে। তারপর তো জামনগরে গেছি, আমাদের ছেলের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছি, কিন্তু এই জামশেদপুরে আমাদের জীবনের সাথে হওয়া অনেক ছোট বড় ঘটনা, যেগুলো হয়তো অনেকে জানেই না, আমরা স্বামী স্ত্রী মিলেই সেগুলোকে সলভ করে নিয়েছিলাম। সেইগুলোর সাক্ষী ছিল এই মা আর ওই জামশেদপুরের মহাদেব, আর এই গোটা জামশেদপুর ছিল। তো যাই হোক, সেখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এখানে তোমাদেরকেও একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি কেউ জামশেদপুরে থাকো বা কেউ যাও জামশেদপুরে, মেরিন রোডের এই মাকে অবশ্যই একটু দেখো। তোমরা যদি কেউ কিছু করতে পারো, আমার ভিডিও যদি কেউ দেখে থাকো জামশেদপুরের, অবশ্যই মাকে একবার দেখে এসো, মায়ের জন্য কিছু করার চেষ্টা করো। আমার একটা রিকোয়েস্ট, হাত জোর করে, আমি তো অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, তারপরে দেখো বেরিয়ে পড়লাম, আর তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো। একটা হোটেলে আমরা ভাত খেয়ে নিলাম। এই যে বলছিলাম না, এই ডান দিকের ওই রাস্তাটা, যখন আমরা মলটা ছাড়িয়ে এলাম তখন এই সাকচি যাওয়ার এই রাস্তাটা, তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর হ্যাঁ, যে হোটেলটায় ভাত খেলাম, ওই হোটেলটাতে আমরা যেদিন লাস্ট জামশেদপুর থেকে বাড়ি চলে যাই আমার ছেলেকে পেটে নিয়ে 5 মাসের পরে, তো তখন সেই লাস্টের দিন আমরা ওই হোটেলেই ভাত খেয়েছিলাম। তাই আজকেও আমরা সেই কারণেই ওই হোটেলেই ভাত খেলাম। সমস্ত হোটেল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, জানো তো, দেরি হওয়ার কারণে। ওই হোটেলটা কিন্তু খোলা ছিল। আমার ছেলেকেও সেখানে ভাত খাওয়ালাম। খুব সুন্দর খাবার দাবার ছিল, একদম বাঙালি, শুধু আলু পোস্তটা পাওয়া যায়নি। তো দেখো, বলতে বলতে এই রাস্তাটায় চলে এলাম। এই রাস্তাটায় কিন্তু আমরা প্রায় দিন সন্ধ্যাবেলায় বেরোতাম, দুজনের অনেক মনের কথা বলতাম, দুজনের কেরিয়ারের কথা আলোচনা করতাম, দুজনের সাথে অনেকটা সময় কাটিয়েছি এই দিক দিয়ে বাইক চালাতে চালাতে। যাই হোক, এই যে প্রথমে একটা কালী মন্দির দেখলে, তারপর শিম্পাঞ্জি মন্দির, আর এই হচ্ছে একটা তন্দুরি হাট। এই দোকানটা থেকে আমরা প্রচুর বিরিয়ানি খেতাম, প্রচুর, খুব সুন্দর টেস্ট ছিল জানো বিরিয়ানির। আর এখানকার সবথেকে ফেমাস ছিল হরিয়ালি কাবাব, মানে চিকেনের হরিয়ালি কাবাব ছিল, খুব টেস্টি, পুরো গ্রিন কালারের হতো, আর অন্য রকম অসাধারণ একটা টেস্ট ছিল, যেটা আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগতো। যাই হোক, এটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল। তারপরে দেখো, আমরা রওনা দিয়েছি আমার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। এই বান্ধবীর সাথে আলাপ হয়েছে আমি যে ম্যামের কাছে দেখাতে যেতাম, আমার কনসেপ্ট করার জন্য ট্রিটমেন্ট করাচ্ছিলাম, সেই ম্যামের কাছে একসাথে আমরা দুজনেই ট্রিটমেন্ট করাতাম। সেখানে ম্যামের কাছে বসেই আমাদের দুজনে আলাপ হয়েছিল। তারপরে ফোন নাম্বার দেওয়া হয়েছিল, তারপরে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো তাদের বাড়িতে আমি এসেছি দেখা করতে, এই প্রথমবার এসেছি। কিন্তু দেখো, আমার বান্ধবীর শাশুড়ি মা এত ভালো, আমাদেরকে এত নিজের মতো আপন করে নিয়েছেন। আমার ছেলে দেখো, টিপটা একটু ঘেটে গেছে বলে কত যত্ন করে মুছে দিচ্ছেন, একদম নিজের ঠাম্মির মতো। আর এই যে আমার ছেলে প্রথমে পেটে এসেছিল, ঠিক তার 3 মাস পরেই কিন্তু আমার বান্ধবীরও ছেলে পেটে এসেছিল। আমাদের দুজনেরই ট্রিটমেন্ট করানো সার্থক হয়েছিল। যাই হোক, আমি কি ট্রিটমেন্ট করেছি, কেন ডাক্তার দেখিয়েছি, সেটা আমার ডেলিভারি স্টোরিতে তোমরা পেয়ে যাবে আমার পুরনো ভিডিওগুলো থেকে। দেখো, আমার ছেলেতে আর ওই ভাইটা মিলে দুজনে মিলে খেলা করছে। ভাইটা কিন্তু বেশ একটু লম্বা চওড়া হয়ে গেছে। যাই হোক, দুজনে মিলে কিন্তু ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো দেখো, আমরা সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম। আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, তাও ওদের বাড়িতে গিয়ে সেরকম কিছু করেনি। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের সেই ম্যামের কাছে, যে ম্যামের কাছ থেকে আমরা আমাদের ছেলেকে পেয়েছি। এই যে সেই ম্যাম, ইউটিউবে তো আমি শেয়ার করতে পারি না অমনিভাবে, কোনো নার্সিংহোমের ভিতরে বা কোনো নার্সিংহোমের নাম তো শেয়ার করতে পারি না, তাই আমি শুধু ছবিটা শেয়ার করলাম। আর এই যে এই আন্টিটা নার্স আন্টি ছিল, পান্ডে আন্টি, আমাকে খুব যত্ন করতো। এই যে এই নার্সিংহোমটা আমি একটু হালকাভাবে তোমাদেরকে দেখালাম, পুরোটা আমি দেখাতে পারবো না, নাহলে আমাকে স্ট্রাইক দিয়ে দেবে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে দেখো আমরা সোজাই পিএম মলটায় চলে এলাম। তো মোট কথা আমরা একটা দিন পেয়েছি, তো জামশেদপুরে আমাদের যা যা স্মৃতি ছিল সমস্ত স্মৃতি রোমন্থন করে নেব। একটু কাজে তো অবশ্যই এসেছিলাম, তার সাথে আমিও আমার সুযোগটা সদ্ব্যবহার করে নিলাম। তো যাই হোক, এই মলটাতে এবার ঢুকবো। মলটা কিন্তু বিশাল বড়। আমার 4 বছর আগের ভিডিওগুলো দেখো, মলটার পুরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে ট্যুরগুলো। একদিন এক একটা ভিডিওতে, মানে প্রায় দিনের ভিডিওতেই তোমরা মলটা দেখতে পাবে। তবে হ্যাঁ, আজকে বাচ্চা নিয়ে এসেছি তো বেশি ওপর তলাগুলো উঠতে পারিনি, এটা প্রায় 4-5 তলার বিল্ডিং ছিল।
যাই হোক, উপরে আইনক্সও আছে, ফুড কাউন্টার আছে, কেএফসি আছে, ডমিনোজ আছে, পিৎজা হাট আছে, সমস্ত কিছু আছে ফুড কাউন্টারে। তাছাড়াও নিচের তলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাদ বাকি যে ব্র্যান্ডেড দোকানগুলো আছে সেগুলোর ওপর তলাগুলো যাইনি, শেয়ার করতে পারিনি। আমার পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা গোটা মলটার ট্যুর পেয়ে যাবে। যাই হোক, এই যে বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম। এই মলটার নাম হলো পিএম মল। অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো, যে কোনো অকেশনে না আমরা এই মলটায় চলে আসতাম, সেই রকম অকেশনের থিম দিয়ে মলটা সাজানো হতো। তারপরে আমরা এই মলটাতে অনেকক্ষণ করে সময় কাটাতাম। তখন তো দুজনে মিলেছিলাম, এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটা ঘুরতাম। তখন কিছু মনেই হতো না, কিন্তু এখন বুঝতে পারলাম সেদিনটা এত গরম ছিল প্রচণ্ড। দুপুর দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, তাতেও প্রচণ্ড গরম ধরেছিল। তাই আর রাত্রে আমাদের যেহেতু ট্রেন ছিল, তাই বেশি দেরি করা যাবে না, তাই ওই একতলাটাই আমরা যেটুকু স্মৃতি রোমন্থন করতে পারলাম আর কি, ছেলেকে নিয়ে। কারণ কোলে কোলে নিয়ে বেড়াতে হবে তো, ছেলে তো অতটা হাঁটতে পারবে না, কষ্ট হবে। তাই দেখো, বলতে বলতে কিন্তু আমরা ঢুকে গেছি। তারপরে দেখো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে কি বলতো, আমরা একটা জায়গা থেকে বিভিন্ন স্মৃতি আমরা ফেলে এসেছিলাম, তো এমনিতেই আমাদের মনটা ভারাক্রান্ত হয়েছিল। তাই সেখান থেকে আসার পথে একটু কাজও ছিল, আর তার সাথে আমরা এই সুযোগে সদ্ব্যবহারটা করে নিলাম। কেননা এটা গুজরাট থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে কিন্তু গুজরাট থেকে ফেরার পথে কিন্তু এই জামশেদপুর স্টেশনটা পড়ে। তখনই হাজব্যান্ড বলল, চলো কাজটা মিটিয়ে নিয়ে তার সাথে আমরা একটু ঘুরেও আসি, আমাদের দুজনেরই মনটা ভালো হয়ে যাবে। আর কি বলতো, জামনগরে যেমন আমরা ছেলেকে নিয়ে ভালো সময় কাটিয়েছি, তেমনি জামশেদপুরে আমরা দুজনে মিলে বিয়ের পরে আমাদের হানিমুন পিরিয়ডটা কাটিয়েছিলাম একদম একা একা। বিয়ের পর প্রথম সংসার পাতা। বিয়ের পরে আমার 15 দিনের মাথায় লকডাউন পড়ে যায়। তো তারপরে আমরা 6 মাস পুরো দুজন দু জায়গায় ছিলাম। আমি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে ছিলাম, আর আমার হাজব্যান্ড জামশেদপুরে ছিল কাজের জায়গায়। তো সে কারণে তারপরে 6 মাস পর কিন্তু আমি হাজব্যান্ডের জায়গায় চলে এসেছিলাম। হাজব্যান্ড একটু শরীরটা খারাপ করছিল, তো বাইরের খাবার খেয়ে সেই কারণে আমি চলে এসেছিলাম। যদিও তখন ভালো করে রান্না বান্না পারতাম না, হাজব্যান্ড আমাকে নিজের হাতে শিখিয়ে দিয়েছে, আর দুই মা আমাকে ফোনে ফোনে শিখিয়ে দিয়েছে সবটা। যাই হোক, দেখতে দেখতে আমরা ভিতরটায় ঢুকে গেলাম। তো এই জামশেদপুরে আমরা আমাদের পুরো হানিমুন পিরিয়ডটা কাটিয়েছিলাম, মানে বলতে পারো সেই সময়টা। আমাদের তো সেই সময় হানিমুন হয়নি, পরে এবার জামনগরে গিয়ে তারপর গেছিলাম। এই যে এটা হলো সেই মান্যগড়। এই মান্যগড় থেকে আমার হাজবেন্ড কিন্তু বিয়ের ব্লেজার জুতো এসব কিছু কিনেছিল। আর এই যে এই দোকানটাতে তোমাদেরকে দেখালাম, এখানে একটা মেয়ে, মানে একটা ওই পুতুলগুলো শাড়ি পরে থাকতো, যে শাড়িটা আমার খুব প্রিয় ছিল, প্রতিদিন এসে আমি দেখতাম, কিন্তু কেনা আর হয়ে ওঠেনি জানো, কেন কে জানি, চাইলেই কিনতে পারতাম কিন্তু। যাই হোক, এই যে এই সেকশনটা, এখান থেকে আমার ঠিক নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন ছিল এখানে। এখান থেকেও আমি অনেক কিছু জিনিস কিনেছি। আমার 4 বছর আগের ভিডিও দেখলে দেখতে পাবে, এখানকার অনেক ভিডিও আমি করে রেখেছিলাম, খুব সুন্দর। আর এত ভালো লাগছিল যেন, পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। আর মনে হচ্ছিল কোন জিনিসটা ভিডিও করে রাখবো, কোন জিনিসটা ভিডিও করে রাখবো না। আসলে সত্যি কথা বলতে কি জানো, এই ভিডিওগুলো ইউটিউবে করে রাখি, তার একটা কারণ হচ্ছে এই সমস্ত স্মৃতিগুলো না সারা জীবনের জন্য আমরা ধরে রাখতে পারি। এই যে এটা বলছিলাম, এই জায়গাটা এখন চেয়ার টেবিল পেতে দিয়েছে, তো রেস্টুরেন্টের মতো একটা কি করে দিয়েছে, ফুড কাউন্টারের মতো। আগে এটা ছিল না জানো, আগে যে কোনো অকেশনে এখানটা খুব সুন্দর করে সাজানো হতো সেই থিম দিয়ে, সেখানে আমরা ফটো তুলতাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো, এখানে আছে সুগার কসমেটিক্সের একটা আছে, তারপরে বাটা আছে, অনেক কিছু আছে। আমরা আর ওপরটা যেতে পারলাম না গো ছেলেকে নিয়ে। আমাদের পুরোনো ভিডিও দেখলে গোটা 5 তলা পর্যন্ত মলের ট্যুর তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে আমরা যাচ্ছি ওই আমাদের যে রাস্তা দিয়ে আমাদের রুমটাতে গেছিলাম, সেই রাস্তা দিয়ে যেতে হবে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটাতে জাস্ট চিল বলে নাম। এই রেস্টুরেন্টটাতে আমরা খুব দুজনে মিলে আসতাম জানো, রাতের দিকে আমরা মাঝে মাঝে এসে সময় কাটিয়ে যেতাম, খেয়ে যেতাম।
এখানকার চিকেন ললিপপ সব থেকে সেরা। অনেক জায়গাতে গেছি, এরকম চিকেন ললিপপ আমি কোথাও পাওয়া যায়নি। গোটা গুজরাটে ড্রামস্টিক পাওয়া যায়, চিকেন ললিপপ পাওয়া যায়, কিন্তু শুকা এরকম টেস্ট যেন কোথাও আসে না। আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরা যেন একটা অন্যরকম কিছু সস ব্যবহার করে, একটা আলাদাই টেস্ট। এই যে বলতে বলতে চলে এলাম, এই যে এই সিটি মলটা থেকে যেন আমি বিকেলবেলায় প্রায় দিনই হাঁটতে হাঁটতে চলে আসতাম, আর এখান থেকে বরের জন্য কিছু না কিছু সারপ্রাইজ গিফট নিয়ে যেতাম, আর তারপরে সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে সারপ্রাইজ দিতাম। দুজনেই তো থাকতাম, কী করে সময় কাটবে বলো? ওই সবই করতাম, ছেলে মানুষই। যাই হোক, মাঝে মাঝে ছেলে মানুষই করাও ভালো, তাহলে দুজনেরই মনটা ভালো হয়ে যায়। হাজব্যান্ডও তো সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরতো, ওরও একটু মনটা ভালো হয়ে যেত। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকছি, এই যে ওটা হলো সিটি মল। সিটি মলে একদম 6 তলাতে আছে, 5 তলা কি 6 তলাতে আছে সেই জাস্ট চিলটা। এই যে এইখানে যে শাটার লাগানো দোকানটা দেখতে পাচ্ছ, এটা ছিল একটা আইসক্রিম পার্লার। আমার 4 বছর আগে ভিডিও দেখলে দেখতে পাবে, আমরা প্রায়ই এই আইসক্রিম পার্লারে এসে আইসক্রিম খেতাম। তো এই আইসক্রিমের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানেও একটা স্পেশাল আইসক্রিম পাওয়া যেত 2 রকমের, যেটা ছাড়া আমরা খেতাম না। সেই দুটো আর অন্য কোথাও আমরা পাইনি। কিন্তু দেখো, বলতে বলতে আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটাতে একদিকটা হচ্ছে ফ্যামিলি, আর একদিকটা হচ্ছে ব্যাচেলারদের জন্য। সেদিকে ফ্যামিলিদের অ্যালাউ করে না গো, ওদিকটা সম্পূর্ণ আলাদা। আর এদিকটা হচ্ছে শুধু ফ্যামিলিদের। দেখো, এখানে আমরা অর্ডার দিচ্ছিলাম, আমরা কিচ্ছু খাবো না গো, শুধু মশলা ড্রিঙ্ক খাবো। আর পাঁপড়টা এখানে দেবেই, মানে পাঁপড়টা এখানে যারাই আসে তাদের জন্যই থাকে আর কি। তো এই মশলা ড্রিঙ্কটা নিয়েছি আমরা, হাজব্যান্ডও নিয়েছে, আর তার সাথে খাবো চিকেন ললিপপ। আসলে আমরা অনেকটা বেলা হয়ে গেছিলো তো দুপুরে হোটেলে ভাত খেতে খেতে, তো সেই ভাত খাওয়ার পরে মাছের ঝোল ভাত খেয়েছিলাম। তো তারপরে ভাত খাওয়ার পরে না ওই বান্ধবীদের বাড়ি গেছিলাম, তাদের বাড়িতেও অনেক কিছু খাইয়েছে গো, পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, আর কিচ্ছু খেতে পারছিলাম না। আমরা মলে গিয়েও KFC চিকেন খাওয়ার কথা ছিল, হাজব্যান্ডের খুব প্রিয় জিনিস, কিন্তু আমি পারিনি গো খেতে। তো আমরা এখানে এসেছিলাম একবারে রাতের একদম ডিনার করে তারপরে হোটেলে ফিরবো। ডিনার বলতে কিন্তু আজকে আমাদের এই চিকেন ললিপপ আর মশলা ড্রিঙ্ক। তো এটা আমরা খেয়ে নিচ্ছি, ওদিকে হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে, আর বেশ কিছু রিলস বানাচ্ছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আসলে খুব গরম ছিল জানো তো, সেই কারণে আমি মুখের মধ্যে ভরে ওরকম ফু দিচ্ছিলাম, মানে হাত দিয়ে চাপার চেষ্টা করছিলাম। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু তারপরে খাওয়া দাওয়ার পরে হোটেলে ফিরে গেছিলাম। হোটেলে ফিরে কিন্তু আমরা গোছানো ব্যাগটা লাগেজগুলো গুছিয়ে আমরা একটু রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম। ছেলে কিন্তু ঘুমায়নি, এতটুকু ঘুমায়নি, বরঞ্চ আমি আর হাজব্যান্ড দুজনে একটু চোখ লেগে গেছিলো, ছেলে বসে বসে খেলছিল। তারপর দেখো, আমরা রাত 2:30-3টে নাগাদ জামশেদপুর স্টেশনে চলে আসি। আর স্টেশনে কুলি ভাইয়াগুলো এসে লাগেজগুলো এই প্ল্যাটফর্মটাই এসে এনে দিয়েছিল, এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে। দেখো ছেলের কীরকম হামি উঠছে, তবুও কিন্তু ঘুমাবে না। দেখো, স্টেশনে তো গরম ছিল, তাই এই হাত পাখাটা আমরা যেখানে যাই ছোটোবেলা থেকেই ছেলের সাথে একটা না একটা হাত পাখা নিয়ে যাই। কোথায় কোন পরিস্থিতিতে পড়ি, ছেলের তো গরম লাগবে, তাই হাত পাখা নিয়ে, এটা আমার শাশুড়ি মায়ের শিক্ষা, হাত পাখা নিয়ে আমরা যাই। তো হাজব্যান্ড সমানে পাখা করছে, আর ফ্যানটা না চালায়নি কেন কে জানি স্টেশনে, তো না চালিয়েছিল, তাও হয়তো গরম করছিল, আমার ঠিক মনে পড়ছে না। আসলে চারিদিকে ট্রেন দাঁড়িয়েছিল, তো খোলামেলা জায়গা ছিল না, মধ্যে প্ল্যাটফর্ম ছিল, তো তাই হয়তো এতটা খুব গরম করছিল আর কি। যাই হোক, আজকের ভিডিও এটুকুই। পরবর্তী ভিডিও আবার আমাদের বাড়ি পৌঁছানো থেকে শুরু হবে, তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। টাটা।